আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে যাচ্ছি ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। আজকের এই ভিডিওতে আমরা জাতীয় চিড়িয়াখানার A to Z সবকিছু দেখব এবং জানব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাস থেকে নেমেই আমরা সর্বপ্রথম দেখতে পারলাম পার্কিং জোন, যেখানে আপনারা গাড়ি পার্ক করতে পারবেন। এটি হচ্ছে জাতীয় চিড়িয়াখানার মেইন গেট। চিড়িয়াখানায় ঢুকতে হলে জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটতে হবে। চিড়িয়াখানার সাপ্তাহিক বন্ধ রবিবার। এই রবিবার ব্যতীত সপ্তাহের 7 দিনই চিড়িয়াখানা খোলা থাকে। প্রতি বছর লাখ লাখ মানুষ এখানে ঘুরতে আসে। প্রকৃতির সৌন্দর্য এবং প্রাণীদের জীবনযাপন সম্পর্কে জানার জন্য এটি একটি দারুণ শিক্ষামূলক স্থান এবং চিড়িয়াখানার পাশেই রয়েছে বোটানিক্যাল গার্ডেন। তো চলুন আমরা টিকিট কেটে ভিতরে ঢুকি। আমরা জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে নিলাম। চলুন এবার আমরা মূল প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করতেই চারপাশে সবুজ গাছপালা, খোলা পরিবেশ এবং দর্শনার্থীদের ভিড় চোখে পড়ে। সুন্দরভাবে সাজানো রাস্তা ধরে এগিয়ে যেতে যেতে বিভিন্ন প্রাণীর খাঁচা ও আবাসস্থল দেখা যায়। এটি হচ্ছে জাতীয় চিড়িয়াখানার তথ্য কেন্দ্র। এখান থেকে আপনারা বিভিন্ন প্রাণীর সম্পর্কে তথ্য নিতে পারবেন। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি হরিণের বিশাল এলাকা। হরিণ বাংলাদেশের অন্যতম সুন্দর ও শান্ত প্রাণী। এখানে বিভিন্ন প্রজাতির হরিণ রয়েছে। তাদের অবাধে চলাফেরা করতে দেখা সত্যিই দারুণ একটি অভিজ্ঞতা। অনেক দর্শনার্থী দীর্ঘ সময় দাঁড়িয়ে হরিণদের দেখছেন। আসলে এই জাতীয় চিড়িয়াখানায় না গেলে আপনারা কখনোই এই সৌন্দর্যের উপভোগ করতে পারবেন না। এখানে একটি ম্যাপ দেখতে পারবেন, কোথায় কোন প্রাণী আছে সবকিছুই আছে এই ম্যাপের ভিতরে। এখন দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি বানরের খাঁচা। চিড়িয়াখানায় অনেক প্রাণী আছে। এর মধ্যে আমরা দেখব রাজকীয় বাঘ, সিংহ, হাতি, জিরাফ, বানর, হরিণ, জলহস্তী, কুমির, ভালুক এবং নানা রঙের পাখি। প্রতিটি প্রাণীর নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, যা কাছ থেকে দেখার অভিজ্ঞতাই আলাদা। এটি হচ্ছে ভিতরের রেস্তোরাঁ। এখান থেকে আপনারা খাবার খেতে পারবেন। আপনারা চাইলে বাসা থেকে রান্না করা খাবার এনেও এখানে খেতে পারবেন। পরিচালকের কার্যালয়ের সামনেই দেখতে পাবেন গরিলা, ম্যাকাও সহ বিভিন্ন ধরনের পাখি। চিড়িয়াখানায় সংস্কারের কাজ চলছিল। আশা করি এখন গেলে আপনারা পুরোপুরিভাবে ঘুরতে পারবেন। চিড়িয়াখানার সুন্দর পরিবেশ আসলেই খুবই অসাধারণ। বিভিন্ন জায়গায় জায়গায় বসার স্থান রয়েছে। যেহেতু চিড়িয়াখানায় ঘুরতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, এর জন্য আপনারা জায়গায় জায়গায় রেস্ট নিতে পারবেন। এদিক দিয়ে নেমে আমরা চলে আসলাম বাঘের খাঁচার এখানে। এই বাঘটি কদম পুরুষ নামে পরিচিত। বাঘের কি গর্জন, শরীরে কাটা দেওয়ার মতো অবস্থা। সামনাসামনি না শুনলে বুঝবেন না। হাই দেখলেন না ভাবি ওই যে উঠে গেছে বাপায়। প্রায় 40 মিনিটের মতো হাঁটাহাঁটি করে আমরা এখন রেস্ট নিব। চিড়িয়াখানার বিভিন্ন জায়গায় এরকম ক্যান্টিন দেখতে পাবেন। ক্যান্টিন থেকে খাবার কিনে এখানকার দৃশ্য উপভোগ করতে করতে খাবার খেতে পারবেন। 2 লিটারের পানি অবশ্যই বাইরে থেকে কিনে নিয়ে আসবেন। এখানে শুধু হাফ লিটার পানি পাওয়া যায়। বিশ্রাম নিয়ে আবারও হাঁটা শুরু করলাম। তার পাশে সুন্দর হরিণ দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় এরকম ডাস্টবিন দেখতে পাবেন। অবশ্যই সেই ডাস্টবিনে ময়লা ফেলবেন। যাতায়াত সম্পর্কে একটু ধারণা দেই। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সর্বপ্রথম আসবেন গাবতলী থেকে বাসে করে আসবেন সনি গোলচত্বর থেকে একটা রিক্সা নিয়ে সরাসরি চলে আসবেন চিড়িয়াখানা গেটে। রিক্সায় ভাড়া নেবে 20 থেকে 30 টাকা।
কোনটা? এটা ভালো ক্লিয়ার হয়েছে। উড়াই দিয়ে শুয়েছি উড়াই দিয়ে এরকম দাও দেখেছো তুমি পাখি শীতকালে আর কি শীতে ধরে না। চিড়িয়াখানার বিভিন্ন স্থানে এরকম ডাস্টবিন দেওয়া আছে। আপনারা অবশ্যই ময়লা এই ডাস্টবিনে ফেলার চেষ্টা করবেন, বাইরে ফেলবেন না। ফ্লাইটে চড়ার আমন্ত্রণ। মজাই মাথা দিয়ে এটা আরেকটা গাছটা দেন খারাপ না সে আজকের মতো ভিডিওটি এখান থেকে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।